নমস্কার। আমি আজকে চন্দ্রমা বা মুন নিয়ে আলোচনা করব। তো চন্দ্রমা বাদ চাটে যদি কারোর খারাপ স্থিতিতে থাকে, অর্থাৎ চন্দ্রমা যদি বৃশ্চিক রাশিতে থাকে এবং কোনো পাপগ্রহ যেরকম মঙ্গল, রাহু, কেতু, শনি এগুলো দ্বারা যদি পীড়িত হয়, তাহলে একটা ব্যক্তির মধ্যে কি কি খারাপ চন্দ্রমার লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। এবং যদি চন্দ্র কারুর ভালো থাকে বাদ চাটে, অর্থাৎ চন্দ্র যদি বৃষভ রাশিতে থাকে এবং চন্দ্রের নিজস্ব ঘর কর্কট রাশিতে যদি চন্দ্র থাকে, তাহলে কি কি ভালো ফল একটা ব্যক্তির মধ্যে দেখা যায়, দুটোই আমি আলোচনা করব। আপনারা ওগুলো নিজেরা মিলিয়ে নেবেন এবং লাস্টে আমি কিছু সরল রেমেডি বলবো, যেগুলো আপনি কোনো কিছু টাকা পয়সা খরচা ছাড়াই নিজেরা বাড়িতে করতে পারবেন এবং তাতে মন খুব সহজেই স্ট্রং হবে। তো চন্দ্রমা হচ্ছে আমাদের জন্মছকে একটা খুব ভাইটাল প্ল্যানেট। তো এটা আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের মন যেরকম এক জায়গায় স্থির থাকতে পারে না, সেরকম হরোস্কোপের মধ্যে সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট মুন সব থেকে ফাস্ট মুভিং করে। তো 54 ঘন্টায় একটা রাশি চেঞ্জ করে। তো যাই হোক, তো আমাদের মানসিক স্থিতি পুরোপুরি চন্দ্রমার উপর ডিপেন্ড করে। তো চন্দ্রমা যদি কারোর চার্টে খারাপ থাকে, তাহলে ও মানসিক দিকভাবে একদম ভেঙে পড়ে, দুর্বল থাকে। ওর মনে কোনো সময় একটা চিন্তা কনস্ট্যান্টলি করতে পারে না। ও সবসময় ডিপ্রেশনে থাকে এবং যদি খুবই খারাপ স্থিতি হয় চন্দ্রের, তাহলে ও ডিপ্রেশনে থাকে। এমনকি সুইসাইডাল টেন্ডেন্সি ওর মধ্যে চলে আসে। এবং যাদের কিছুটা খারাপ, তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন কাউকে মানিয়ে নিতে পারছে না, কেউ মানিয়ে নিতে পারছে না। কেউ যদি ওকে একটু মনে হচ্ছে কম ভালোবাসে বা কম সম্মান দিচ্ছে, তাতেও মন খারাপ করছে। মানে মানসিক প্রবলেম, মানসিক বিভিন্ন চিন্তা ভাবনা সব সময় ওর মধ্যে লেগেই থাকবে। তো পুরোপুরি আমাদের মন চন্দ্র দ্বারা কন্ট্রোল হয়। মনের সমস্যা মানে বুঝে নিতে হবে একমাত্র চন্দ্রেরই সমস্যা। তারপরে আমাদের চন্দ্রমা মাকে ইন্ডিকেট করে। তো চন্দ্রমা স্থিতি অনুযায়ী আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক হয়। যদি চন্দ্রমা খারাপ থাকে আমাদের জন্মছকে, তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, মা অসুস্থ হবে, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি হবে। আবার যদি চন্দ্রমা ভালো থাকে, তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে। এবার চন্দ্রমার আরও কিছু খারাপ আমি বৈশিষ্ট্য বলছি। তো চন্দ্রমা যখন খারাপ হয় কারোর বাচ্চাটে, তো ওর মধ্যে কোনো কিছুতে কনফিডেন্স থাকে না। সবসময় কোনো কাজ শুরু করে তারপরে ওর মধ্যে নেগেটিভিটি আসতে থাকে এবং ওই কাজটা মাঝপথে ছেড়ে চলে যায়। ওর মধ্যে একটা বৈশিষ্ট্য সবসময় দেখা যাবে, হয় পুরনো জিনিসগুলো সবসময় বেশি মনে করছে, নতুন জিনিসগুলো ভুলে যাচ্ছে, বা নতুন জিনিসগুলো শুধু মনে রাখছে, পুরনো জিনিস একমাত্র কিছু মনে নেয়। তো একদম ব্যালেন্স রাখতে পারছে না। তো মুন যদি জন্মছকে খারাপ হয়, তাহলে যে কোনো রিলেশন, সেটা ভাই বোনের হতে পারে, মা ছেলের হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, যে কোনো রিলেশনও মেনটেন করতে পারবে না। সবসময় একটা ইনসিকিউরিটি থাকবে, বা মনে হবে ও আমাকে ঠকাচ্ছে বা এরকম কিছু। তো সবসময় মানসিক স্থিতি বিগড়ানোর জন্য কোনো সম্পর্কই ঠিক থাকবে না। এদের মধ্যে ইমোশনস খুব থাকবে। যদি চন্দ্র স্থিতি ভালো থাকে, তাহলে পজিটিভ ইমোশনস থাকবে। ইমোশনস তো আমাদেরও দরকার কিছুটা হলো। আর যদি খারাপ চন্দ্র হয়, তাহলে খুব খারাপ ইমোশনস থাকবে, সমস্ত কিছুতে নেগেটিভিটি ভরে থাকবে। যদি ভালো চন্দ্র হয়, তার মধ্যে ভালোবাসা, প্রেম, সহানুভূতি যে কোনো কিছুর প্রতি সবসময় থাকবে। কিন্তু খারাপ চন্দ্রের প্রভাবে ওইগুলো কিন্তু থাকবে না। অ্যাডজাস্টিবিলিটিও বেশি থাকবে যদি ভালো চন্দ্র হয়। ওপেন মাইন্ডেড হবে। কিন্তু খারাপ চন্দ্র হলে সম্পূর্ণ উল্টোটা হবে, ওর মধ্যে রাগ হবে। যাদের চন্দ্র জন্মছকে খারাপ, ওরা কিন্তু রাত্রেবেলায় ওদের ঘুম ঠিকঠাক হয় না এবং ঘুমের মধ্যে উল্টো পাল্টা স্বপ্ন দেখে। বিশেষ করে খারাপ স্বপ্নই বেশি থাকে। তো ওরা সবসময় একাকিত্ব বোধ পছন্দ করে। ওদের মানসিক স্থিতি ওইরকমই হয়ে যায়, একাকিত্ব বোধই সবসময় পছন্দ করবে। তারপরে হচ্ছে মুন যাদের খারাপ থাকে জন্মছকে, ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্ট্রেস বা অ্যাংজাইটির মেডিসিন খেতে হয়। ওরা পরবর্তীকালে সাইকো পেশেন্টও হয়ে যায়। তবে এতে মার্কারির কানেকশনও দেখতে হয়। তবে মুন এর মধ্যে একটা বড় রোল প্লে করে। এবার আমি বলবো এই খারাপ চন্দ্রমাকে ব্যালেন্স বা শক্তিশালী করার উপায়। তো প্রথম উপায়ের মধ্যে যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কেন আমাদের শরীরের মধ্যে 70% জল, বিশ্বেও ম্যাক্সিমাম স্থলের থেকে জল বেশি। আর এই জলের যে জোয়ার ভাটা চন্দ্রমা কন্ট্রোল করে। তো চন্দ্রমা আমাদের কাছে থাকা একটা উপগ্রহ বলে, তো আমাদের ওপর অনেকটা প্রভাব বিস্তার করে। এবং আগেই বলেছি এটা ফাস্ট মুভিং প্ল্যানেট। তো আমাদের শরীরে যে 70% জল, তার উপর পুরোপুরি চন্দ্রের প্রভাব থাকে।
এবং আমাদের মনটা চন্দ্রের মুভমেন্টের সঙ্গে চন্দ্রের স্থিতি যদি খারাপ হয় মনটাও আমাদের ওই রকমই আলোড়িত হতে থাকে। তো সেই জন্য দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিকে মন খারাপ কারোর বেশি হয়, এটা যদি চন্দ্রমার চার্টে খারাপ থাকে। তো জল বেশি পরিমাণে পেতে হবে। দ্বিতীয় হচ্ছে দুধ হচ্ছে লিকুইড, হচ্ছে চন্দ্রমা লিকুইডকে নির্দেশ করে। তো দুধ হচ্ছে লিকুইড এবং সাদা রঙকেও চন্দ্রমা নির্দেশ করে, তো সেটাও দুধের মধ্যে আছে। তাই দুধ খেলে চন্দ্রমা আপনার ধীরে ধীরে করে স্ট্রং হতে থাকবে। তৃতীয় হচ্ছে চন্দ্রমার ধাতু হচ্ছে রূপো। তো আপনি যদি রূপো কোনোভাবে ব্যবহার করেন, সেটা হাতে গায়ে কোথাও করতে পারেন, প্লাস রূপোর থালা বাসনে আপনি যদি খেতে পারেন, বিশেষ করে যে দুধ খাওয়ার কথা বললাম, আপনি যদি রূপোর গ্লাসে দুধ খান তাহলে আপনার চন্দ্রমা স্ট্রং হবে। আপনি যদি রূপোর গ্লাসে জল খান, ধরো সারা রাত্রি জল রেখে দিলেন রূপোর গ্লাসে, পরের দিন সকালে উঠে পান করলেন, তো এতেও আপনার চন্দ্রমা স্ট্রং হবে। তারপরে উপায় হচ্ছে আপনি চাঁদের আলোতে একটু সময় কাটাবেন, বিশেষ করে পূর্ণিমার দিন চাঁদের আলোতে আপনি অনেকক্ষণ সময় কাটালেন, যতটা পরিমাণ কম বস্ত্র পরে আপনার শরীরে চাঁদের আলোটা আপনি অ্যাবজর্ব করালেন, তো এতে আপনার চন্দ্রমা ব্যালেন্স হতে থাকবে। এর পরের উপায় হচ্ছে যে কোনো প্রবাহিত জলাশয়ের কাছে বা যে কোনো বড় জলাশয়ের কাছে আপনি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে, জলাশয়ের দিকে তাকিয়ে বসে থাকবেন, তাতে কিন্তু একটা মন আপনার অনেকটা শান্ত হবে। এটাও একটা চন্দ্রকে ব্যালেন্স করার উপায়। তারপরে উপায় হচ্ছে মা বা মাসি এরকম জাতীয় লোকেদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, তাতেও আপনার চন্দ্রমা স্ট্রং হবে। মায়ের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না, বা মা মাসি বা মায়ের বয়সী যারা লোক আছে তাদের সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। এবং যদি দানের দিক থেকে আসি, তাহলে বৃদ্ধাশ্রম বা পাগলখানা, যেখানে মানসিক ভারসাম্যহীন লোকেরা থাকে, ওখানে যদি আপনি সাহায্য করে আসতে পারেন তাহলে কিন্তু আপনার চন্দ্রমা অটোমেটিক শান্ত হয়ে যাবে। তারপরে খাবারের মধ্যে আপনি দুধ বললাম, সেরকম চিনি, ভাত এগুলো খেলেও চন্দ্রের কিছুটা ব্যালেন্স হয়। তারপরে আপনি যদি দান করেন তাহলে সাদা জিনিস, তার মধ্যে দুধ, চাল, সাদা মিষ্টি, এগুলো যদি দান করতে থাকেন নিয়মিত, বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে এবং পূর্ণিমার দিনেও করতে পারেন, তাহলে আপনার চন্দ্র কিন্তু মজবুত হতে থাকে ধীরে ধীরে। তারপরে চন্দ্রকে ব্যালেন্স করার একটা খুব শক্তিশালী উপায় হচ্ছে শিবের পুজো। শিবের পুজো যদি আপনি করতে থাকেন, সোমবারে যদি আপনি ব্রত করতে পারেন বা শিবের পুজো করতে পারেন, বা সোমবার করে আপনি শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে ওখানে শিবের মন্ত্র ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি মতির মালা বা রুদ্রাক্ষ দিয়ে আপনি জপ করতে পারেন, তাতেও আপনার চন্দ্রমা স্ট্রং হবে। তারপরে হচ্ছে আপনি একটা সাদা রঙের রুমাল যদি আপনার সঙ্গে সবসময় রাখেন, তাতেও আপনার চন্দ্র মজবুত হবে। আর একটা উপায় হচ্ছে আপনি যদি রূপোর গ্লাসে জল না খেতে পারেন, রূপোর পাত্রে খাবার না খেতে পারেন, একটা ছোট্ট চারকোনা রূপো আপনার মানি পার্সে সবসময়ের জন্য রেখে দেবেন, এতেও চন্দ্রমা স্ট্রং হবে। আর একটা উপায় হচ্ছে মেডিটেশন। আপনি যদি মেডিটেশন করেন, যে কোনো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি যদি করেন, এতে আপনার চন্দ্রমা খুব স্ট্রং হবে। এবার বলি কিছু মন্ত্র জপের কথা। আপনি আগেই বলেছি আপনি শিবের পুজো করতে পারেন, তাতেও আপনার চন্দ্র স্ট্রং হবে। তারপরে হচ্ছে চন্দ্রের যে মন্ত্র ওম সোম সোমায় নমঃ, এটা আপনি পাঠ করতে পারেন, এতে আপনার চন্দ্রমা স্ট্রং হবে। তারপরে চন্দ্রের যে বীজ মন্ত্র, ওটাও আপনি পাঠ করতে পারেন। তো এগুলো মন্ত্র জপ আপনি যদি সোমবার করে অন্তত করেন, আর পারলে আপনি যদি সপ্তাহে ডেলি করতে পারেন করবেন, তাতেও আপনার চন্দ্রমা স্ট্রং হবে। তো এগুলো হলো জেনারেল উপায়। তারপরেও আপনি যদি আপনার চার্টে চন্দ্র কেমন আছে বিশ্লেষণ করাতে চান, আমি কেপি অ্যাস্ট্রোলজার। তো কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী চন্দ্র স্পেশালি কী হাউসের সঙ্গেও ইন্ডিকেট করছে এবং অকুপাই কাশফল সাবলট হয়েছে, এগুলো দেখে যদি মনে হয় তাহলে আপনি চন্দ্রের রত্ন, মতি বা মুনস্টোন করতে পারেন, এতেও অনেক আপনি উপকার পাবেন। তো নমস্কার, আজকের জন্য এইটুকু। বাকি আমি প্ল্যানেটগুলোর আবার ভিডিও দেবো, আপনারা কন্টিনিউ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।